আসসালামু আলাইকুম গাইজ, আজকে ভিন্ন স্বাদের একটি চিকেন কারি করে দেখাবো। তো চলুন গাইজ রান্নায় চলে যাই। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দেব মাংসের টুকরোগুলা। মাংস টুকরোগুলার মাঝখানে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি 4 ভাগ করে কেটে দিয়েছি হালকা। দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ, আদা, রসুন। আমি সব কিছু এখানে আস্ত দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। দুধটা দিয়ে আমি এবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। একদম চুলা লো ফ্লেমে থাকবে। কিছুক্ষণ পরে চলে আসছি, দেখুন গাইজ বলক চলে এসেছে। আমি আবারও ঢেকে দেব। চুলার হিট একদম লো ফ্লেমে থাকবে, যার কারণে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ আমার সব কিছু সুন্দর শুকিয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গোশগুলা উঠিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। আমি গোশগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত মশলা দুধ সহ ব্লেন্ডার করে নেব। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দিয়ে দিয়েছি কড়াই। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হতে দিব। গাইস তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, লং, গোলমরিচ, এলাচ আর গরম মশলা। সব কিছু সুন্দর করে আমি ভেজে নিব। মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে দেখবেন ভিন্ন রকম একটা স্বাদের তরকারি হবে। আমরা তো সবসময় চিকেন একরকম করেই খাই। আমার ভাজা শেষ। এখন দিয়ে দেবো বাটা মশলা। ব্লেন্ডার করা সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা পাউডার, লবণ। সব কিছু দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর লাগছে। এবার আমি সিদ্ধ মাংস দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে একদম আস্তে আস্তে রান্নাটা হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন গাইস মাঝে মাঝে লাড়া দিয়ে দিতে হবে। বলক চলে এসেছে। আবার কিছুক্ষণ পরে আমি চলে আসছি। দেখুন গাইস আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ। গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। গাইস কালারটা কত সুন্দর এসেছে দেখুন।
এখানে আমি পুরোটাই দুধ ব্যবহার করেছি, কোনো পানি ব্যবহার করিনি। তো গাইজ নামিয়ে নিচ্ছি।